মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, সূরাতুল আল ইমরান 3 নম্বর সূরার 4 নম্বর পারার 185 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা নফসের, প্রত্যেকটা আত্মার, প্রত্যেকটা জীব, প্রত্যেকটা মানুষের মৃত্যুর স্বাদকে গ্রহণ করতে হবে। প্রত্যেকটা মানুষকে মৃত্যুবরণ করতে হবে। প্রত্যেকটা মানুষ মারা যাবে, মানুষ মরণশীল, মানুষ মৃত্যুবরণ করবে। তাই শ্রেয়, এটাই স্বাভাবিক, মানুষ মৃত্যুবরণ করবেই। প্রত্যেকটা আত্মা যার মধ্যে জীবন আছে, জীবন যাদের মধ্যে আছে, যে সমস্ত পশু প্রাণী মানুষ জিন ইনসান যাদের ভিতর জীবন আছে, তাদেরকে মরতেই হবে, একদিন না একদিন হলেও মরতেই হবে। ওয়াইন্নামা তুওয়াফাউনা ফুজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন, নিশ্চয় এর প্রতিদান কিয়ামতের ময়দানে দেওয়া হবে, পুনরুত্থানে এর প্রতিদান দেওয়া হবে। ফামান যুহজিহা মিনান নার, যে ব্যক্তি জাহান্নাম থেকে বেঁচে গেল, ওয়া উদখিলাল জান্নাত, এবং যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করেছে, ফাকাদ ফাযা ফাওজান আযীম। ফাকাদ ফাজ, আল্লাহ বলেন ফাকাদ ফাজ, ওই ব্যক্তি হলো সফলকাম, ওই ব্যক্তি সফলতা অর্জন করেছে। যে ব্যক্তি মরার পরে কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে বেঁচে গেল, যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করলো, ফাকাদ ফাজ, ওই ব্যক্তি সফলতা অর্জন করেছে, ওই ব্যক্তি সফল। এরপরে আল্লাহ বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, দুনিয়ার ভোগ বিলাস, দুনিয়ার ধোঁকা, দুনিয়ার লালসা, এটা শুধু ধোঁকারই বস্তু, এটা শুধু এটা ধোঁকার বস্তু। আমার হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এটা ধোঁকার বস্তু। দুনিয়া তো ধোঁকারই বস্তু, দুনিয়া তো শুধু কারিশমা, দুনিয়া তো মনে করেন খালি চাকচিক্যর বস্তু। এই ধোঁকা তো ধোঁকাই। আমার হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এটা ধোঁকার জায়গা, এটা মায়ার জায়গা, এই দুনিয়া ফিতনার জায়গা। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরাতুল ইউনূস 10 নম্বর সূরার 49 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে প্রত্যেক উম্মত, প্রত্যেকটা উম্মতকে, ওয়ালিকুল্লি উম্মাহ ওয়ালিকুল্লি উম্মাতিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন প্রত্যেকটা উম্মতকে একটা নির্ধারিত টাইম দেওয়া হয়েছে। প্রত্যেকটা জাতিকে, প্রত্যেকটা উম্মতকে একটা নির্ধারিত সময় দেওয়া হয়েছে। এই সময় যখন আসবে, এই সময় যখন উপস্থিত হয়ে যাবে, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, এই সময়কে আপনি আমি পিছাতে পারবো না, এই সময়কে আপনি আমি আগাইতে পারবো না, এই সময়কে আপনি আমি থামিয়ে দিতে পারবো না। তার মানে প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা উম্মতের একটা সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে দিয়েছে। নির্ধারিত টাইমে, নির্ধারিত সময়ে আপনার আমার মরণ ঘটিয়ে দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, কেউ আমরা বাঁচতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম সূরাতুল আম্বিয়া 21 নম্বর সূরার 17 নম্বর পারার 34 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা জাআলনা মিন বাশারিন আফাইম মিত্তা ফাহুমুল খালিদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমার পূর্বে যে সমস্ত মানুষ আসছিল পৃথিবীতে, তাদেরকে চিরস্থায়ী করা হয়নি, তাদেরকে চিরজীবী করা হয়নি, তাদেরকে চিরস্থায়ী হায়াত দেওয়া হয়নি। তুমি মারা যাওয়ার পরে তাদেরকেও চিরস্থায়ী হায়াত দেওয়া হবে না। তারা কি মনে করেছে তাদেরকে চিরস্থায়ী হায়াত দেওয়া হবে? তোমার মৃত্যুর পরে তাদেরকে চিরস্থায়ী হায়াত দেওয়া হবে, এটা তারা মনে করেছে।
আল্লাহ বলছেন, নবীকে বলছেন, নবী তোমার পূর্বে যারা আসছিল তাদের কেউ হায়াত দেওয়া হয়নি, চিরস্থায়ী হায়াত দেওয়া হয়নি, এবং তোমার মারা যাওয়ার পরে তাদের কেউ হায়াত দেওয়া হবে না। মক্কার কাফের মুশরিকেরা, আবু জাহেলরা বলছে, মুহাম্মদ তো একজন মানুষ, মুহাম্মদ তো একজন মানুষ, মুহাম্মদ মারা যাবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আম্বিয়ার 34 নম্বর আয়াতটা নাযিল করলেন যে তোমার পূর্বে যারা এসেছিল তাদেরকে হায়াত দেওয়া হয়নি, তারা মারা গিয়েছে, তুমিও মারা যাবে, তাদেরকেও হায়াত দেওয়া হবে না। অর্থাৎ মক্কার কাফের মুশরিক যারা তোমাকে বলছে মুহাম্মদ মারা যাবে, ওরা কি চিরস্থায়ী থাকবে? ওরা কি চিরজীবন থাকবে? থাকবে না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম সূরাতুজ জুমার 23 নম্বর পারার 30 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাকা মাইত ওয়া ইন্নাহুম মাইত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নবী আপনারও মরণ হবে, তাদেরও মরণ হবে, আপনিও মারা যাবেন, তারাও মারা যাবে। এই আয়াত দ্বারা বোঝা যাচ্ছে পৃথিবীতে সবচেয়ে নম্র, ভদ্র, স্মার্ট, সুন্দর মানুষ হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, সবচেয়ে ভদ্র মানুষ, সুন্দর মানুষ মারা গেছেন। আপনাকে আমাকেও মৃত্যুবরণ করতে হবে, আপনি আমাকেও মরণের স্বাদ গ্রহণ করতে হবে। অত্র আয়াত দ্বারা যা বোঝা যায়। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম সূরাতুন নিসা 4 নম্বর সূরার 5 নম্বর পারার 78 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়া ইয়াকুমুতা ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা যেখানেই থাকো না কেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়া লাকুনতু ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলেন, তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে নাগাল পাবেই। যদিও তোমরা ওয়া লাকুনতু ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও তোমরা সুদূর দুর্গের মধ্যে থাকো, যদিও তোমরা ফ্ল্যাট বাড়ির মধ্যে থাকো, যদিও তোমরা কাছের ঘরের মধ্যে থাকো, যদিও তোমরা গুহার মধ্যে থাকো, সেখানেই মৃত্যু তোমাদেরকে ধরবেই, মৃত্যু তোমাদেরকে নাগাল পাবেই। এই মৃত্যু থেকে তোমরা পলায়ন করতে পারবে না, মৃত্যু থেকে তোমরা বাঁচতে পারবে না। যত তাল বাহানা করেন না কেন, আপনি আমি যতই তাল বাহানা করি না কেন, মৃত্যু থেকে আপনি আমি বাঁচতে পারবো না, মরতেই হবে, মারা আপনাকে আমাকে যেতেই হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এই আয়াতের তাফসিরে একজন মহিলার কথা বলা হয়েছে। একজন মহিলা মৃত্যু থেকে বাঁচার জন্য তার স্বামীকে বলেছিল, আমার জন্য একটা কাচের ঘর বানিয়ে দেন, যাতে আমি সেখানে বসবাস করতে পারি, যাতে মৃত্যু আমাকে ধরতে না পারে। অনেক লম্বা একটা ইতিহাস, একটা ঘটনা আসছে কাছের তাফসিরের মধ্যে। এই আয়াতের তাফসিরে বিশাল একটা ঘটনা আসছে, ঘটনার দিকে না যাই। তার মানে ওই মহিলা কাচের ঘর বানিয়েছিল মরণ থেকে বাঁচার জন্য, কিন্তু সেই মরণ থেকে বাঁচতে পারেনি, ওই কাচের ঘরের মধ্যে তার মৃত্যু হয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম সূরাতুল মুলুক 66 নম্বর সূরা 29 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠার 2 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়া আজিজুল গফুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন তোমাদের মৃত্যু এবং হায়াতকে, আহসানু আমালা, এজন্যই সৃষ্টি করেছেন কারণ কে দুনিয়াতে আসে আহসানু আমালা, কে সুন্দর আমল করতে পারে, কে ভালো আমল করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পরীক্ষা এবং নিরীক্ষার জন্য, আপনাকে আমাকে পরীক্ষা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হায়াত ওয়াল মাওত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন দুনিয়াতে আপনাকে পাঠিয়ে পরীক্ষা নিরীক্ষার জন্য। আহসানু আমালা, কে সুন্দর আমল করতে পারে, কে ভালো আমল করতে পারে। ওয়া হুয়াল আজিজুল গফুর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতাপশালী এবং ক্ষমাশীল। সম্মানিত উপস্থিতি, এই আয়াত দ্বারা সূরা মুলুকের এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারি
আমরা দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন, প্রেরণ করেছেন পরীক্ষার জন্য। এই দুনিয়াতে এসে কে ভালো আমল করতে পারে, আহসানু আমালা, কার আমলটা সুন্দর হয়, কার আমলটা ভালো হয়, এই পরীক্ষার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। অতএব দুনিয়াতে আমাদেরকে পরীক্ষা করা হচ্ছে। অতএব দুনিয়ার ভোগ বিলাসে আপনি আমি যেন মগ্ন না থাকি, দুনিয়ার ভোগ বিলাসে আপনি আমি ডুবে না থাকি। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুনাফিকুনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াকে কিন্তু ফিতনা বলেছেন। দুনিয়ার ফিতনা, দুনিয়াতে স্ত্রী, ধন সম্পদ, টাকা পয়সাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিতনা বলেছেন। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহি ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদেরকে যেন তোমাদের টাকা পয়সা, বাড়ি গাড়ি, নারী, তোমাদের স্ত্রী পুত্ররা যেন তোমাদেরকে ওমায়াফআল যালিকা, আল্লাহর জিকির থেকে তোমাদেরকে নিরাশ না করে, আল্লাহর জিকির থেকে তোমাদেরকে দূরে সরে না রাখে। দুনিয়া জানো, দুনিয়ার মুহাব্বত, দুনিয়ার ভোগ বিলাস যেন তোমাদেরকে ওমায়াফআল যালিকা, তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির থেকে যেন নিরাশ না করে, দূরে সরে না রাখে। ওয়া হুয়া ফিল আখিরাতি ওমায়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, তোমাদেরকে কিন্তু তারা ক্ষতিগ্রস্ত করবে, তোমাদেরকে কিন্তু তারা ধ্বংস করে দেবে। দুনিয়ার স্ত্রী, টাকা পয়সা তোমাদেরকে কিন্তু ধ্বংস করে দেবে। অত্র আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুঁশিয়ার করে দিয়েছেন, সাবধান করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম সূরাতুল জুমআ 28 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠায় আয়াত নম্বর 8 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলছেন, কুলিন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল, হে নবী বলে দেন, ইন্নাল মাউত, নিশ্চয় মৃত্যু, ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু তোমাদের সামনে মোলাকাত করার জন্য হাজির হয়ে যাবে। মৃত্যু তোমাদের জন্য তোমাদের সামনে সাক্ষাৎ করার জন্য হাজির হয়ে যাবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলেন, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি, এবং অদৃশ্য এবং দৃশ্যের প্রতিপালকের সামনে তোমাদেরকে হাজির করা হবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তোমাদের আমল সম্পর্কে, তোমাদের কৃতকর্মের জন্য তোমাদের কৃতকর্ম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে পেশ করা হবে। সম্মানিত উপস্থিতি, এই আয়াত দ্বারা বোঝা যাচ্ছে, মুসলমান ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে এটাই বোঝাতে যাচ্ছেন। এই আয়াতের একটা মিসাল দিয়ে শেষ করব। আল্লাহ বলছে, মৃত্যু তোমাদের সঙ্গে সাক্ষাৎ করবে, মৃত্যু তোমাদের সামনে মোলাকাত করবে। এই আয়াতের একটা মিসাল, এই আয়াতের একটা উদাহরণ দিয়ে আজকে আলোচনা শেষ করার চেষ্টা করব। মুসলমান ভাইরা আমার, একটা মানুষ যদি একজন পরিচিত মানুষের সঙ্গে, মনে করেন ফেসবুকে, মেসেঞ্জারে কথা বলে, কিন্তু মানুষটার সঙ্গে কোনোদিন দেখা হয় না, মানুষটার সঙ্গে কোনোদিন সাক্ষাৎ হয় না, কিন্তু হঠাৎ একদিন ওই মানুষের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়, ওই বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে এই উদাহরণটাই বলেছেন, এই কথাটাই বলেছেন, ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ বলেন, মৃত্যু তোমাদের সামনে সাক্ষাৎ করবে, তোমাদের সঙ্গে মোলাকাত করবে। মুলাকীকুম, তোমাদের সামনে মোলাকাত করবে, তোমাদের সঙ্গে সাক্ষাৎ করবে। মুসলমান ভাইরা আমার, বন্ধুর সঙ্গে আপনার সাক্ষাৎ নাই, বন্ধুর সঙ্গে আপনার মোলাকাত নাই। বন্ধুর সঙ্গে যখন সাক্ষাৎ হয়ে যায়, বন্ধুর সঙ্গে কোলাকুলি করেন, মোলাকাত করেন, ওইভাবে যখন আপনার মরণের সময় হয়ে যাবে, যখন আপনার আমার মৃত্যুর সময়টা হয়ে যাবে, তখন মৃত্যু আপনার আমার সামনে ওই রকম বন্ধুর সঙ্গে যেরকম মোলাকাত করে, বন্ধুর সঙ্গে যেরকম সাক্ষাৎ করে, মৃত্যু আপনার আমার সঙ্গে সেই সময় সাক্ষাৎ করবে। মৃত্যু আপনার
আমার সামনে যখন মৃত্যুর সময় হয়ে যাবে, তখন মৃত্যু আপনার আমার সঙ্গে সাক্ষাৎ করবে, মোলাকাত করবে। মোলাকিকুম, আপনার সঙ্গে আমার সঙ্গে মোলাকাত করবে যখন মরণের সময় হয়ে যাবে। সেই মরণ থেকে আপনি আমি পলায়ন করলেও বাঁচতে পারবো না। যদিও কবি বলছেন, যদিও তুমি মরণের ভয়ে আকাশ পাতালে লাগিয়ে সিঁড়ি তুমি সেখানে যাও, যদি মরণের ভয়ে আপনি আমি সিঁড়ি লাগাই আকাশে উঠি, সেখানেও মৃত্যু আপনাকে আমাকে ধরবেই। মৃত্যু থেকে পলায়ন করার চেষ্টা আমরা করতে পারবো না। ওই যে আমেরিকাদের মাইকেল জ্যাকসন একটা লোক ছিল, সে লোক বলেছিল যে মানুষ অসুস্থ হয়ে মৃত্যুবরণ করে, আমি মৃত্যুবরণ করব না। সেজন্য তার বডির জন্য, তার শরীরের জন্য আপনার 12 জন ডাক্তারকে রেখেছিল তার শরীরের চেক আপ করার জন্য, চেক করার জন্য, যে আমি যাতে অসুস্থ না হই, অসুস্থ হওয়ার সাথে সাথে সঙ্গে সঙ্গে আমাকে ট্রিটমেন্ট নিয়ে ভালো করবে, মারা যাবে না। এই জন্য 12 জন ডাক্তারকে রেখেছিল সেই সময় সে তার শরীরের দেখভাল করার জন্য, শরীরের দেখশন করার জন্য, কিন্তু সে মৃত্যু থেকে বাঁচতে পারে নাই। খালেদা জিয়ার জন্য দেখেন, যুক্তরাষ্ট্র থেকে, চীন থেকে কত ডাক্তার আসলো বাংলাদেশের, দেশ বিদেশের কত ডাক্তার, প্রায় দেশের লোকজন বলল আমরা সাহায্য করব, হেল্প করব, কিন্তু তাকে মৃত্যু থেকে বাঁচাতে কেউ পারল না। সম্মানিত উপস্থিতি, মরণের সময় যখন হয়ে যাবে, মৃত্যু যখন হয়ে যাবে, মৃত্যুর তারিখ যখন ঘোষণা হয়ে যাবে, সেই তারিখ আর কমানোর বাড়ানোর কোনো ক্ষমতা কারণ নেই। অতএব মৃত্যুবরণ করতে হবে। অতএব ঘুমানোর পূর্বে লাইটটা বন্ধ করে দিয়ে বালুসে মাথা রেখে অন্ধকারের মধ্যে ঘুমানোর পূর্বে একটু চিন্তা করবেন যে মরণের স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যু আমার আসবেই, মৃত্যুর ফেরেশতা আমার সামনে হাজির হবেই। মৃত্যুর ফেরেশতা যখন আসবে তখন আপনার জবান ভয়ে বন্ধ হয়ে যাবে, ভীতু হয়ে যাবেন আপনি। এজন্য মরণের কথা যখন স্মরণ করবেন, তখন আপনার দুনিয়ার সব ভোগ বিলাস, দুনিয়ার মায়া, দুনিয়ার মহাব্বত সব দূর হয়ে যাবে। তখন আপনি সলাতে মনোযোগী হবেন। যদি আপনি আমি মৃত্যুর কথা স্মরণ করতে পারি, তখনই আপনি আমি সলাতে মনোযোগী হব, তখনই আপনি আমি 5 ওয়াক্ত সালাত আদায় করব। যার মরণের ভয় নেই, যার অন্তরে মরার ভয় নাই, ওই ব্যক্তির অন্তরে সলাতের কোনো খেয়াল নেই, ওই ব্যক্তির সলাতের কোনো খবর নেই, ওই ব্যক্তির সলাতের কোনো মনোযোগ নেই। সলাত যে আদায় করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, ওই ব্যক্তির এই খবর নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মানুষ যখন মারা যায় তখন মানুষের সঙ্গে 3টি জিনিস যায়। ভালো করে শুনেন, আপনি আমি যখন মারা যাব তখন আপনার আমার সঙ্গে 3টি জিনিস যাবে। 3টি জিনিস যাওয়ার পরে কবর পর্যন্ত 3টি জিনিস যাবে, 2টি জিনিস ফিরে আসবে। 3টি জিনিসের মধ্যে 2টি জিনিস ফিরে আসবে। এক হলো মাল সামানা, কবর পর্যন্ত যাবে। ওই মাল সামানা কবর পর্যন্ত যাওয়ার পরে যখন আপনাকে মাটি দেওয়া হবে, মানুষ যখন মারা যায়, যখন মানুষের সঙ্গে 3টি জিনিস যায়, তখন মানুষ মনে করে এরা সবাই আমার সঙ্গে যাবে, এরা সবাই আমার সাথে থাকবে, এরা আমার আহাল, আমার সন্তান, আমার পরিবার, আমার আত্মীয় স্বজন, এরা সবাই আমার সঙ্গে আছে, এরা সবাই আমার সাথে থাকবে। যখন তার পরিবার যখন ফিরে আসে, তখন মনে করে যে আমার মাল সামানা এবং আমার আমুল থাকবে। তখন যখন মাল সামানা চলে আসে, তুলে নেওয়া হয়, তখন মানুষ মনে করে আরে আমার পরিবার, আমার আত্মীয়, আমার স্বজন আমাকে ছেড়ে চলে গেল, আমার সঙ্গে কেউ রইল না। একটা জিনিস মানুষের সঙ্গে থাকে, সেটাই হলো আমুল, সেটাই হলো ইবাদত। সম্মানিত উপস্থিতি, 3টি জিনিস কিন্তু থাকে না, একটা জিনিস থাকে, ওই একটা জিনিস হলো আমুল, ইবাদত। ওই ইবাদত আপনাকে আমাকে করতে হবে। আপনার সন্তান আপনার কবরের পাশে যাবে, আপনাকে মাটি দিবে, আপনার পরিবারের লোক যাবে, আপনার আত্মীয় স্বজন যাবে, কিন্তু তারা সেখানে থাকবে না। আপনার সঙ্গে যে জিনিসটা থাকবে সেই জিনিসটার নাম হলো আমল। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের মধ্যে বলছেন, এটা হাদিস বুখারী শরীফের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, 5টি জিনিস আসার আগে তোমরা 5টি জিনিসকে মূল্যায়ন করো, 5টি জিনিস আসার আগে, ঘটার আগে তোমরা 5টি জিনিসকে প্রাধান্য দাও, 5টি জিনিসকে গুরুত্ব দাও। ভালো করে শুনেন। নাম্বার 1 হলো, যখন তোমার যখন যৌবনকাল আছে, তোমার যৌবনকালকে গুরুত্ব
দাও, তোমার যৌবনকালে তুমি ইবাদত করো, কারণ যৌবনকাল আসে, একদিন তোমার বার্ধক্য আসবে। এই বার্ধক্য আসার আগেই, এই বয়স্ক আসার আগে, বুড়োকাল আসার আগে তোমার যৌবনকালকে মূল্যায়ন করো, যৌবনকালকে গুরুত্ব দাও। এই গুরুত্ব দেওয়ার কারণে যৌবনকালে ইবাদত বন্দী করে নাও, কারণ বুড়ো বয়সে ইবাদত করা যায় না। তাই রাসূল বলছেন তোমার যৌবনকালকে গুরুত্ব দাও, তোমার যৌবনকালকে প্রাধান্য দাও। 2 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যখন তুমি ব্যস্ত থাকো, ব্যস্ততার আগে তুমি তোমার অবসরকে গুরুত্ব দাও। আপনি অনেক সময় আমি অনেক কাজের মতো ব্যস্ত হয়ে যাই, এমন ব্যস্ত হয়ে যাই নামাজের খেয়াল খুশি থাকে না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যখন তুমি ব্যস্ত হয়ে যাও, ব্যস্ততার আগে তুমি অবসরকে গুরুত্ব দাও, অবসর টাইমকে, অবসর সময়কে গুরুত্ব দাও। 3 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যখন তুমি সুস্থ থাকো, তুমি তোমার সুস্থতাকে গুরুত্ব দাও। অসুস্থ আসার আগে তুমি তোমার সুস্থতাকে গুরুত্ব দাও, অসুস্থ আসার আগে তুমি তোমার সুস্থতাকে গুরুত্ব দাও। 4 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমার মৃত্যু আসার আগেই, তোমার মরণ আসার আগেই, তোমার মৃত্যু হওয়ার পূর্বেই তুমি তোমার হায়াতকে গুরুত্ব দাও। এরকম 4-5টি কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আপনারা এখন হায়াত পেয়েছেন, আমি এখন হায়াত পেয়েছি, এই হায়াতকে, এই জীবনকে আমাকে প্রাধান্য দিয়ে, গুরুত্ব দিয়ে ইবাদত করতে হবে। যখন আমি মারা যাব, তখন আমি আফসোস করব, মনের উপরে আফসোস করে আর কোনো কাম হবে না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যখন তুমি সুস্থ থাকো, যখন তুমি হায়াত পাও, তখন তুমি সুস্থ থেকে তুমি সুস্থতার গুরুত্ব দাও। অসুস্থ হলে তখন আর আফসোস করে কোনো কাজ হবে না। যখন তুমি হায়াত পেয়েছো, তোমার হায়াতকে গুরুত্ব দাও, হায়াতকে গুরুত্ব দিয়ে তুমি ইবাদত করে তুমি মৃত্যুবরণ করো, কারণ মরার পরে আফসোস করে কোনো কাজ হবে না। মুসনাদে আহমদের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের মধ্যে বলছেন যে আকসিরুজ যিকরা হাদিমিল লাযাতিল মাউত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো, অধিক পরিমাণ স্মরণ করো, বেশি বেশি স্মরণ করো, কেননা মৃত্যু দুনিয়ার স্বাদকে ধ্বংস করে দেয়। দুনিয়ার স্বাদ একটা মাত্র চিন্তা, মৃত্যু। আপনি যদি মৃত্যুর চিন্তা করতে পারেন, এই মৃত্যুর চিন্তা করার কারণে দুনিয়ার ভোগ বিলাস, দুনিয়ার মায়া, স্ত্রী পুত্রের মায়া, এত কামাই খালি কামাই আর কামাই, ব্যস্ততা, সব ব্যস্ততা আপনার কমে যাবে, সব খাটনি আপনার কমে যাবে যদি মৃত্যুকে প্রাধান্য দিতে পারেন, মৃত্যুর চিন্তা ভেতরে নিয়ে আসতে পারেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু সলাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।